ক্যালেন্ডারের পাতায় বছর যত চলে যাচ্ছে, একের পর এক যখন নতুন নতুন বছর আসতেছে, ঠিক একইভাবে পৃথিবীর মধ্যে একটি অদ্ভুত প্রাণী আত্মপ্রকাশের সময় ঘনিয়ে আসতেছে। অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হয়, দাব্বাতুল আর্দ আসলে কি এবং এই প্রাণীটি পৃথিবীর মধ্যে কখন আত্মপ্রকাশ ঘটবে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা সম্পূর্ণ এপিসোড জুড়ে জানার চেষ্টা করব দাব্বাতুল আর্দ সম্পর্কে যত প্রশ্ন মানুষের মধ্যে নিহিত আছে। তো চলুন আমরা প্রথমে শুরু করি দাব্বাতুল আর্দ সম্পর্কে। দাব্বাতুল আর্দ হচ্ছে একটি ভয়ঙ্কর প্রাণী। এই প্রাণীটির বৈশিষ্ট্য সম্পর্কে মোটামুটি আপনারা অনেকে জানেন, তো এদিকে আমরা আর না যাচ্ছি বা আলোকপাত না করতেছি। এখন আমরা সরাসরি চলে যেতেছি যে দাব্বাতুল আর্দ কখন পৃথিবীর মধ্যে আত্মপ্রকাশ ঘটবে। তবে তার আগে আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, দাব্বাতুল আর্দ পৃথিবীর মধ্যে আত্মপ্রকাশ করে এই প্রাণীর কাজ কি হবে। চলুন প্রথমে আমরা এই প্রাণীর কাজ সম্পর্কে জেনে নেই। দাব্বাতুল আর্দ যখন পৃথিবীর মধ্যে আত্মপ্রকাশ ঘটবে, তখন সমগ্র পৃথিবীর মধ্যে ঘুরে বেড়াবে এবং সমগ্র পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে সে শুধুমাত্র একটি কাজ করবে। সেটি হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষকে দুটি ভাগে বিভক্ত করবে। একটি ভাগ হচ্ছে কাফের এবং অপর ভাগ হচ্ছে মুমিন। এখন ভাবতেই পারেন এই কাজটি দাব্বাতুল আর্দ কিভাবে সম্পূর্ণ করবে। এই কাজটি সম্পূর্ণ করার জন্য দাব্বাতুল আর্দ এই অদ্ভুত প্রাণীর হাতে দুটি জিনিস থাকবে। একটি হচ্ছে মুসা ইসলামের লাঠি এবং অপরটি হচ্ছে সুলাইমান ইসলামের আংটি। এই লাঠি এবং আংটির দ্বারা প্রত্যেকটা মানুষের মধ্যে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে মানুষকে বিভক্ত করবে দুটি দলের মধ্যে, কাফের এবং মুমিন দলের মধ্যে। এমনকি প্রত্যেকটা মানুষ, একজন মানুষ আরেকজনকে দেখে খুব সহজেই বুঝে ফেলবে যে ইনি হচ্ছে কাফের এবং ইনি হচ্ছে মুমিন। তখন প্রত্যেকটা মানুষের মধ্যে তওবা করার প্রবণতা বৃদ্ধি পাবে, কিন্তু কোনো মানুষের পক্ষে আর তওবা করা সম্ভব হবে না। এর কারণ হচ্ছে দাব্বাতুল আর্দ তো ঠিক তখনই প্রকাশ পাবে যখন পশ্চিম দিকে সূর্য উদয় হবে। আর আপনারা মোটামুটি জানেন যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই তওবার দরজা বন্ধ হয়ে যাবে এবং কুরআনের এক চূড়ান্ত বাণী, এই বাণীর সত্যতা প্রকাশ করার জন্য দাব্বাতুল আর্দ বেরিয়ে পড়বে এবং বলবে, মানুষ ইতিপূর্বে আমার নিদর্শন বা আমার আত্মপ্রকাশকে বিশ্বাস করত না, কিন্তু আজ আমি বেরিয়ে পড়েছি। তাহলে এখান থেকে বোঝা যায় দাব্বাতুল আর্দ নামক এই ভয়ঙ্কর প্রাণীটি পশ্চিম দিকে সূর্য উঠার সঙ্গে সঙ্গেই গোটা পৃথিবীর মধ্যে ভ্রমণ করার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে দুটি দলে বিভক্ত করবে এবং এই প্রাণীটি বেশ কিছুদিন পৃথিবীর মধ্যে থাকার পর আবার প্রাণীটি হারিয়ে যাবে এবং পর্যায়ক্রমে পৃথিবীর মধ্যে একদিন কিয়ামত সংঘটিত হবে। আশা করা যায় দাব্বাতুল আর্দ সম্পর্কে আপনারা মোটামুটি হলেও একটু ধারণা পেয়েছেন। তো আপনারা ভিডিওটি কোথা থেকে দেখলেন একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তীতে কোনো ভিডিওতে।